কাল নাগিনীর চোখ এখন দুমু। এটার বিষ খুব কঠিন বিষ, অনেক ব্যথা, অনেক কষ্ট। বিকালে জিম করার কথা ছিল, বিকালে সময় পাইলাম না, শপিং নিয়ে গেলাম, দেরি হয়ে গেল। এখন কি করব? রাত্রেই করতে হবে। সকালে 1 ঘন্টা করি, রাত্রে 1 ঘন্টা করি, নাহলে তো বডি ফিটনেসটা একটু ঠিক রাখা যায় না। যাক, আগে তো এই মোটা ছিলাম, অনেকটাই কমছে। এখন তো একেবারে বডি ফিটনেসটা একেবারে সুন্দর কারিনাগো মতন করে ফেলেছি। আমার হাজবেন্ড তো আসতে দেখলে তো আরো পছন্দ করবে। অনেক হাঁপায় গেলাম, আর করুম না, অনেক ক্লান্ত লাগতেছে। উফ, ড্রেসটা একটু খুলে নি। ম্যাডাম, কোন কাজ আছে? আরে এই পিন্টু, পিন্টু, এই পিন্টু, আরে আরে ওঠো, পানি সেটা দিত, পানি পানি নিয়ে আসি। আরে পিন্টু, 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 হ্যাঁ ওঠ। কি হয়েছে? কি হয়েছে তোর? আরে পাহাড়, 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 পাহাড়। পিন্টু, আরে এ কি? পাহাড় পাহাড়, এই পিন্টু, এই এই ঠিক আছে বস। কি হয়েছে তোর? এখানে কি ভূত পেট নিয়ে আসে নাকি? তুই দেখে একটু পর পর অজ্ঞান হয়ে গেছিস। না, ভূত পেতিদা। তাহলে কি বল? আপনি যে অবস্থায় আছেন, আমি এই অবস্থা কি সুস্থ মানুষ ভালো থাকা পারে? অজ্ঞান তো ওর কথা, আমি যে মরি নাই। তুই এসেছিস আমার কাছে, আমার দিকে তাকা। তুই আবার ভুল করে ওই জায়গা তাকাতে গেলি কেন? আমি কি আমি জানি? তো খেয়াল ছিল না। আমি কি জানি আপনি কোন সময় কোনটা খুলবেন কাপড়? আয়া পড়ছি। যাকে ম্যাডাম, যা দেখছি হুম, ভালোই দেখছি, হ্যাঁ খুব সুন্দরই লাগছে। এই পিন্টু, কি কোন? তুই এসব কি বলতেছিস? যা দেখছি মানে? হ্যাঁ, এই যে দেখলাম না, খুবই ভালো, আমার মনে হয় অনেক সুস্বাদু। শুনেন ম্যাডাম, আপনি যদি দরকার লাগে আমারে নিতে পারেন, আমি জানি। একদম চুপ। তুই হইলে এবারে কাজের ছেলে, আমার রুচি কি এত নিচে নামবে যে তোর কাছে আমি এসব চাবো? ওই, আমার কি বয়ফ্রেন্ড কম আছে নাকি? ওরা তো আমার কত সুন্দর করে আদর করে মজা দেয়, আর তোর সাথে আমি এসব করব? জিন্দেগি তো না। ম্যাডাম, সাহেবের বিদেশে থাকার পর আপনি যে অবস্থা থাকেন, আপনার ওই বন্ধু বান্ধবগুলি যারা
রাইতের পর রাইত আহে থাকে কি করে না করে, আমি কিন্তু এই বাড়িতে থাকি, সবই দেখি, বুঝছেন দেখবি না? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমারটা আপনার কাছে খারাপ লাগলো, আর আপনি বন্ধু বান্ধব লিয়া প্রতিদিন তাগুলোকে ফুর্তি করতেছেন, নেশাপানি করতেছেন, মদ পানি খাইতেছেন, আহা কত কিছু আরো দেখি। তো ওইগুলি খারাপ না। সাহেবরে যদি আমি হইলা দেই বা সাহেব যদি আহে দেশে এই কথা বললে আপনার অবস্থাটা কি হইব? পিন্টু, একবার চিন্তা করছেন? এটা কিন্তু ঠিক না। আমি এবারে মালকিন, আমি যা করবো এটা আমার ব্যক্তিগত বিষয়। আর এই ব্যক্তিগত বিষয় নিয়ে তুই নাক গলাচ্ছিস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এইটা ভুল কইতাছেন। শুনেন, এইটা হলো পরিবার। এইখানে আপনি সংসার করছেন, একজন স্ত্রী, আপনার স্বামী আছে, এইগুলি এই সমাজ এটি মানায় চুপ! না। এটি জানলে কিন্তু এত কৈফত আমি তোকে দেব না। না, আপনি আমারে কৈফত দিবেন কেন? আমি হলো স্যারের কৈফত করুন যে স্যার কেমন বউ রাখছেন, প্রতিদিন একটা করে ছেঁড়া লইয়া হে, হ্যাঁ এই বিছনায় থাকে। পিন্টু, আপনি কি সাহেব দিতে পারেন, করতে পারেন না তখন? তুই কি পাগল হয়ে গেছিস? এই কথা যদি তুই তোর স্যারকে বলিস তখন আমার কি হবে? তোর স্যার আমাকে বের করে দেবে। আমি তো এটাই বলতেছি আপনার, আপনি তো বুঝতেছি না যে এটা যদি জানাজানি হয়। পিন্টু, হ্যাঁ, তোর সাথে আমার যায় না। দরকার পড়লে তোকে আমি অনেক টাকা দেব, যত টাকা দরকার পড়ে ততই দেব। আর প্রতি মাসে তোর বেতনটা আমি ডাবল করে দেব। শুনেন ম্যাডাম, আমি এইটাই চাই, কেউ যাতে জানাজানি নাও। কি দরকার, সাহেব জানবো, মানুষ জানবো। আপনি যখন এটা করেন সবাই নিয়ে, আমার একটু মাঝে মধ্যে করেন। আমি তো অঙ্গ প্রত্যঙ্গে মানুষ না? পিন্টু, আমি তোকে অনেক টাকা দেব, যত টাকা মন চায়। আপনার টাকা আমার দরকার নাই, আপনার টাকার দরকার নেই। আমার দরকার হলো আপনার একবার শুনেন। আপনি প্রতি রাইতে একজন করে পুরুষ লাগে, আপনার বন্ধু বান্ধব জানেন, আমি এটাও দেখি। তো একটা রাইট খালি আমারে রাখলে কি ক্ষতি? আমি তো আপনাকে কাজেই থাকি, আপনাকে বাড়ির কাজ করি, সব দিকে খেয়াল করি। আমার দিকে একটু খেয়াল করলেই তো একদিন, বুঝতে পেরেছি। একদিন। আমি এতদিন কালসাপ পোষেছিলাম যে সময় সুযোগ বুঝে তুই আমাকে সবুল মারলি। আজকে তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস এই ব্যাপারে। ছি, এটা আশা করিনি। আচ্ছা ঠিক আছে, আমি আমার সংসার বাঁচানোর জন্য আমি সবই করতে রাজি। তাহলে এই কাল সাপের ছোপটা খায় যান, দিয়া দিই ছোপটা। হ্যাঁ, এত দেরি কেন? শুয়ে পড়েন, খোলা। ওটা কত সুখের না, নিষ্ঠা যতক্ষণ কি কাল নাগিনীর চোখ এখন দুমু। এটার বিষ খুব কঠিন বিষ, অনেক ব্যথা, অনেক কষ্ট। লোড লইতে পারবেন তো? আচ্ছা, তাহলে শুরু করি।